রাধা রানী কি, আমি একটু জোরে শুনতে চাইছি, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের খিদে পেয়েছে তাদের কি না, পরীক্ষা করে দেখছি কারো খিদে পাইনি, যেমন রাধা রানী কি, বাবা, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি। যদি ঠান্ডা মাথায় থাকেন একটু মাথায় কাপড়টা মাইরা নিন, করজোরে বসুন, দাদা ভাইরা বসুন, একবারে একটা রামায়ণ মহাভারতের কথা বলবো, খুব সুন্দর করে শ্রবণ করবেন। ভক্ত যদি আমায় ডাকে ভগবান ঘরে থাকতে পারে না বাবা। এইদিকে তাকান, আপনাদের গুরুদেবের নাম আছে, কিন্তু এইদিকে তিলক দেওয়া বন্ধ করুন, আমার নিবেদন রইল, এখন তিলক দেওয়া বাবা বন্ধ করুন, কারণ দিনের বেলায় গান মানে বড় চঞ্চলক ব্যাপার। এই দিনের বেলায় গান করা যে কি পরিশ্রম, যে গাই সে জানে। রাত্রিবেলায় গানটা প্রেমের মধ্যে হয় কেন না, খুব পরিবেশটা ঠান্ডা থাকে, কেউ রোদে বসে আছে সে চিৎকার করছে, কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ অনেক কিছু বিক্রি করছে, কেউ জল চাইছে, এর মধ্যে যারা পাকা ভক্ত তারা কিন্তু আসল জিনিসটা নিয়ে নিচ্ছে। একটু মন দিয়ে শুনবেন, এই দিয়ে তাকাবেন, হাত দেবার দরকার নেই, আমার দিকে তাকান প্রেম সে। আপনাদের আপন আপন গুরুদেব, আপনাদের আপন আপন গুরুদেবের নাম আছে, কিন্তু যশোমতীর গুরুদেবের নাম কারো জানা আছে? কর্ণব মুনি। একদিন যশোমতীর গুরুদেব কর্ণমুনি একাদশী করেছে। মায়েরা আপনারা একাদশী করেন তো? জোরে বলুন, একাদশীর দিনে ভাত খান তো? দু চারজন বলছে হ্যাঁ। আচ্ছা, একাদশীর দিনে আপনারা কি খাবেন? পঞ্চশস্য বারণ হবে। পঞ্চশস্য বারণ, চাল, গম, জব, সরিষা, ভুট্টা, এই 5টা জিনিস বাদ। তবে আপনারা, আমি তো সেজেছিলাম যে 9:30 আরম্ভ করেছি, 1টায় শেষ করব, কিন্তু যেভাবে এটে সেটে বসছেন তাতে তো মনে হচ্ছে বিকেল 5টাতেও শেষ হবে। তবে আমি একটা কাজ করব, সুযোগ আমি আজ পেয়ে গেছি। কি বলুন তো, একটা লীলার দাম 3 ঘন্টা, 2টো লীলার দাম 6 ঘন্টা। আপনারা যত বসে থাকবেন আমার তত লাভ। সাগরদার কাছ থেকে আমি 2টো লীলার দাম একসঙ্গে নিয়ে ঘর যাব, এটা একটি সুবিধা হবে আমার, একসঙ্গে 2টো হয়ে যাবে। অপরাধ দেবেন না বাবা, সবাই লক্ষ্য করুন যে জায়গায় আছেন। এমনি বললাম আর কি, এমনি মজা করে বললাম, অপরাধ দেবেন না। এইদিকে গুরুদেবের নাম কি? কর্ণব মুনি। এইদিকে তাকাবেন, কর্ণব মুনি যশোমতী করেছে, যশোমতী আজ একাদশী করেছিলাম, কাল একাদশী করেছি, আজ পারণ করব। গুরুদেব আপনি পারণ করুন, আমি রান্না করে দিচ্ছি। গুরুদেব চিৎকার করে বলল, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট অবস্থায় উঠানে খেলা করছিল, মনে মনে ভাবছে গুরুদেব তুমি জাতির বিচার করছো, কিন্তু দেখো তুমি কোন জাতির বাড়িতে এসেছো আর কার কাছে এসেছো। গোপাল খেলা করছে উঠানে। যশোমতী মা কি করলো? গুরুদেবকে চাল ডাল দিল। গুরুদেব চাল ডাল নিয়ে, যারা বৈষ্ণব ভক্ত হয়, অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে যেই না চোখ মুজে কপালে ঠেকিয়েছে, ছোট্ট গোপাল কোথা থেকে হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতে চাপ চাপ শব্দে খেতে শুরু করেছে। গুরুদেব বলল, এ যশোদেব, এ দেখ দেখ তোর ছেলে কত দুষ্ট রে, আমার সব ভাতগুলো এঁটো করে দিল। যশোমতী ছুটে এলো, এসে গোবিন্দের কানে ধরে বলল, তোকে কে আসতে বলেছিল? গোপাল বলছে, মা, ভক্ত যখন প্রসাদ নিবেদন করে আমার নামে ডাকে, আমি কি নাই এসে কখনো থাকিতে পারি? আমি কি থাকিতে। কীর্তনে যে কত মজা আছে বাবা, এ আপনারা অপরাধ নেবেন না। আমি ছোট্ট কথা আপনাদের সামনে বলতে চাই, একটু মাথায় রাখবেন। আমরা 7 জন বন্ধুর মধ্যে 6 জন, আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম 7 জন, তো 6 জন এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 2 জন প্রফেসর। যখন আমি কীর্তন শিখি, ওরা আমাকে ঠাট্টা করে বলেছিল, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম আর তুই আমাদের সঙ্গে পড়াশোনা করলি, একই রেজাল্ট করলি, তুই কেন চাকরি করলি না? ওদেরকে বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। এখন আবার তারা আমাকে বলে, প্রদীপ তুই, আমরা একবার মালা পড়েছি আর তুই প্রতিদিন মালা পড়ছিস, আয় একবার পড়ে যা, দেখ কি হয়। এখন তারা মালা পরার জন্য ব্যস্ত।
একজন কাঁদিতে মাস্টারি করে, নাম করব না, শুনলে বলবে আমার নাম করছো, তো বুঝতে পারছে যে আমার কথাই বলছে। এদিকে তাকান, ও বলছে প্রদীপ পরের জন্মে তোর মতো যেন হতে পারি, কীর্তন গেয়ে গেয়ে মানুষকে শিক্ষা দিতে পারি। এইদিকে তাকাবেন, যশোমতী, এদিকে একবার চুপচাপ বসে মন দিয়ে শুনবেন। যশোমতী এসে বলছে, তোকে কে আসতে বলেছি? মা গো, আবার আবার দিচ্ছেন কেন? আমি একবার ডিস্টার্ব পছন্দ করি না বাবা, বসুন একবার, বসুন একবার, বসুন। দেবেন না, একবার দেবেন না, কীর্তনে অসুবিধা হবে। এইদিকে, মা গো, ভক্ত যদি আমায় নিবেদন করি, ভগবান কি না এসে থাকতে পারে? এই দিকে কান, মা যশোদা কানে ধরে গোপালকে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। যখনই এই গালে মেরেছে কৃষ্ণ তখন কাঁদছে। ভালো করে শুনবেন, কত সুন্দর তত্ত্ব দেখুন। আবার বাঁ গালে চাপড় মেরেছে, তখন কৃষ্ণ হাসছে। তাহলে এক গালে চাপড় মারলো তখন কাঁদলো, এক গালে চাপড় মারলো তখন হাসলো। এর মধ্যে কি তত্ত্ব বেরোলো? কাঁদলো এই জন্যে মা গো, লোকের কাছে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনীটাকে ছেঁকে আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, যদি মোটা হয়ে যায় লালনের বদনে লাগবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। আবার বাঁ গালে থাপ্পড় মেরেছে, কাঁদছে কেন? মা হাসছে কেন? মা তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তবে কি আমায় মারতে পারতে? দেখুন, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, আচ্ছা গুরুদেব চিন্তা করবেন না, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। মায়েরা এইদিকে তাকান, এইদিকে তাকান। ছোট্ট গোপালকে কোলে নিয়ে যশোমতী একটা বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে। বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে, বাঁধাই যায় না। মা রেগে যায়। কৃষ্ণ মনে মনে ভাবে, মাগো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, বাঁধতে পারে না। যদি প্রেমের দড়িতে কেউ না বাঁধতে পারে, না বাঁধতে পারে, তবে তার বাঁধনে আমি ধরা দিন। ধরো ওগো যশোদা মা গো, তুমি পূর্ব জন্মে ধরা দেবী ছিলে, ধরো দেবী ছিনিয়ে, স্নান কর্তন করে তুমি গোবিন্দের সেবা করেছি। তোমার ভালোবাসার বাঁধনে তোমাকে মা বলি লিখিস। এইদিকে তাকান, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে কেন? যশোমতী যখন গোবিন্দকে বাঁধছিল তখন দুটো জিনিস অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। মা যশোদা রেগে বলল, রইল তোর বানা, এই দেখ রেখে দিলাম, দরজায় শেকল দিয়ে দিলাম তোকে। গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এবার আপনাকে চাল ডাল দিলাম, অন্ন ব্যঞ্জন তৈরি করে আনন্দে খান। রন্ধনশালায় বসে বসে যশোমতী নিজেদের রান্না করছে, গোপালকে ঘরে শেকল দিয়ে রেখেছে। আর যখনই গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে কপালে দিয়েছে, কোথা থেকে আবার একটা গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। এ যশোদে, এ তুই বললি বন্দি করলি, ওই দেখ আবার এসেছে। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, গুরুদেব, আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি না, আপনি নিশ্চয় পাড়ার কোনো ছেলেকে দেখছেন, ও আমার গোপাল নয়, বলে একবার দেখে যা, পাড়ার না তোর। যশোমতী বাইরে এসে দেখলো ঘরে গোপালকে শেকল দিয়ে বাঁধাই আছি, কিন্তু বাইরে একটি গোপাল বসে বসে গুরুদেবের প্রসাদে সেবা করছে। গুরুদেবে কেঁদে কেঁদে বলল, যশোদারে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, কানাই ওরে কানাই রে, একেবারে দেখা দে, একেবারে দেখা দে। কিন্তু আমার কানা
ওরে যশোমতি রে, তুই একবারে দরজা খুলে দেখাও, যাকে তুই বন্দি করে রেখেছিস সে কে, আর যে উঠানে বসে বসে খাচ্ছে সে কি। যেই না দরজাটা খুলেছি অমনি দেখলো গোবিন্দ ঘরের ভেতরে চুপি চুপি চোরের মতো বসে আছে। আর একদিকে গোবিন্দ উঠানে বসে গুরুদেবের অন্ন সেবা করছে। গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতি রে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম গোপালে পাবার জন্য, কিন্তু গোপাল পেলাম না, আমার কত ভাগ্য ভালো দেয়। এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, আমার ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, আমার ঘরে গোপাল বাইরে গোপাল। মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। আমার মনের বড় ভালো কপাল, ভগবানের ও যার মনের বড় ভালো ওরে কথা, ভগবানের ও যার মনের বড় ভালো কথা। দেখি ঘরে গোপাল বাইরে গোপাল। ভগবানকে পাবার জন্য বাইরে যাবার দরকার হবে না। ভক্ত যদি ভগবানকে ডাকে তাহলে ঘরের মধ্যেই পায়। ঘরের কোণে কিংবা বনে মনে যদি কেউ ডাকতে পারে বাবা, তবে ভগবানকে সে পেয়ে যায়। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কোথায় যাবি? মা গো আমি চড়াবো বাছুর, মা মাগো আমি মাগো আমি চড়াবো বাছুর। ও যে মা গো আমি চড়াবো বাছুর, মা ওই মা গোয়ামে মা গোয়ামে চোরাবো বাচুরি। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চোরা। দেমো দেমো আমায় সজরে দে আমারই গোষ্ঠী যাওয়ার সময় মন্ত্র পরিবাদ চোরা চরণেতে চরণেতে পরাহনপুর, চরণেতে চরণেতে পরাহনুপুর, চরণেতে চরণেতে পরাহনপুর। চরণেতে চরণেতে পরাহনুপুর। সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমায় সাজায় দাও সাজায় দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, সাজানি দাও মা সাজানি দাও, ঘুরতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাব সময় ওগো আমি যে ধরে ধরে না, করতে যাবার সময় আমি যে ধরে ধরে না, করতে যাবার সময় মাগো আমি যে ধরে না, সাজায় দামা সাজায় দামা চরণেতে চরণেতে পরাহনু। আর কি করবে? অলকাতি লকা ভালে বনমালা দেমা গলে, আরে লোকতে লোক ভালে বন বন দেমা